নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর প্রতি স্যাটারডে সানডে হলেই আমরা বেরিয়ে যাই। মোটামুটি ডিসকাউন্ট চলছে এখন তো, মানে মাস্ট আর কি বেরোবো। আর পুজো যখন চলে এসছে আমরা কিছু কেনাকাটা আস্তে আস্তে করে রাখছি। আগের দিনে দেখেইছিলে জামাকাপড় ট্রায়াল দিলাম, তারপরে জামাকাপড় নেওয়া হলো না শুধুমাত্র খিদে পেয়ে গেছে বলে। মানে লম্বা লাইন দেখলো যে যখনই আমরা যেখানে বিল করতে গেলাম। আর আমরা এই টিনে প্রচুর ঘোরাঘুরি করেছি বার্গার সিংয়ে খাবো বলে। কেননা আমি ঠিক করেছিলাম যে আগে খাবার খাবো, তারপরে আমি শপিং করব। ওই আগের দিনে এত কষ্ট করে জামা কাপড় ট্রায়াল দিয়ে মোটামুটি 2-2.5 ঘন্টা ধরে তারপরে জামাগুলো নেওয়া হলো না শুধুমাত্র লম্বা লাইনে দাঁড়ানোর জন্য। সেই জন্য আমি ওই রিস্ক না নিয়ে আমি বলেছি আগে খেয়ে নেব। কিন্তু আরিয়ান বলছিল বার্গার খাবো আর বার্গার খাবো, এই জন্যে আমরা বার্গার সিং খুঁজে বেড়াচ্ছিলাম। আর আগের দিন যেহেতু আমাদের বার্গার সিংটা পছন্দ হয়েছিল, এই জন্যেই তো বার্গারগুলো কীভাবে তাকিয়ে আছে দেখো আমাদের দিকে। আর আমরা বার্গার সিংটা পাইনি, নিরাশা হয়েছি ভীষণ রকম। অনেক খুঁজেছি, 15 থেকে 20 মিনিট খুঁজেছি এই গরমের মধ্যেও। আর এখানে অনেকে ডেটিং করছে, আমরা সেইগুলো দেখছিলাম। আর সন্তায় আমি ভীষণ রকম হাসছিলাম ওদের কথাবার্তা শুনে। মানে ফার্স্ট ডেটিং করছে তো কত কী কথা বলছে আর সব শোনা যাচ্ছিলো। তো যাই হোক, এই দেখো, যদিও দেখানো উচিত না, এটা ভীষণ রকম অন্যায়, বাট আমার খুব মজা লেগেছে। তো চলো বার্গার খেয়ে নিই, কারণ আমার দিকে হাঁ করে বার্গারগুলো তাকিয়ে আছে। আর এখানে অ্যাম্বিয়েন্সটা ভীষণ রকম ভালো, মানে খুবই ভালো লেগেছে, বার্গার সিংয়ের থেকেও বেশি ভালো লেগেছে। আর বার্গারগুলোও টেস্টি ছিল। তো হাঁ করে যখন তাকিয়েছে আগে আমরা খেয়ে নিই। আর যে মানুষটার জন্যেই আমরা বার্গার খেতে এসেছি সেই মানুষটার তো মানে এক্সপ্রেশনটা নিতেই হবে, তাই না? আমি বারবার ওদেরকে দেখাচ্ছি না, আমি জাস্ট এমনিই পুরোটা দেখাচ্ছিলাম ঘুরে, আর ওদেরকে দেখানো হয়ে যাচ্ছিলো কিছু। আমরা বেরিয়েছিলাম এখন যে ডিসকাউন্ট চলছে, তো আজকে আবার সানডেতে বেরিয়েছি। কিন্তু আমরা ভাবলাম যে প্রতিদিন তো প্রচুর খেতে পাই, তো বার্গার সিংয়ে খাবো বলে বেরিয়েছি। এখন বার্গার সিং কোথাও পাইনি, ওই জন্যে আমরা এখন ঢুকে গেছি এটাতে। আর ওই দেখো হামলে পড়েছে, যে খাবার এসছে সেই হামলে পড়েছে। আর খুব ভালো আমাদের তো খুব খিদে পায় মানে বাইরে বেরোলেই। মানে আজকে আমি রান্না করেছিলাম মাছ আর চিকেন মাটন কিছুই বানাইনি। সন্তাই যদিও মাছটা খেতে ভালোবাসে না, কিন্তু আমি ভাপা এটা আমি অনেক কিছুই রান্না করেছিলাম যেটা সন্তাই খুব ভালোভাবে খেয়েছে। জাস্ট আমরা 2-3টের সময় খেয়েছি, আর তারপরে এখন বাজে ওই 5:30 এরকম। দেখো কীরকম খাচ্ছে। আর যে মানুষটার জন্যে তার তো অসাধারণ লেগেছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গাড়ি পার্কিং করলাম। গাড়ি পার্কিং করার পরে আমরা জাস্ট মলে চলে এলাম। জাস্ট মলে আসতে 2 থেকে 3 মিনিট লাগে আমরা যেখানে গাড়ি পার্কিং করি তার থেকে। ভেতরে আজকে ঢুকলাম না, কারণ প্রচণ্ড জ্যাম ছিল, ওখানে যেতে আরও আধা ঘন্টা লেগে যেত। তো ওই জন্য আমরা একটা গাড়ি পার্কিং করে শর্ট রাস্তা দিয়ে ডিএলএফ মলে চলে এলাম। তো আমি যখন যাচ্ছি এত ভিড়, আমি ভাবছি আমাদের তো পুজো আসছে, কিন্তু এদের কি মানে এত ভিড়, মানে এত ডিসকাউন্ট চলছে, প্রত্যেকটা মানুষ সব কিছু মানে কেনাকাটা করে নিচ্ছে মনে হচ্ছে এই সময়। তো আমার মনে হলো সব জানি শেষ হয়ে গেল, আমার জন্য হয়তো কিছুই নেই। তার জন্য তাড়াতাড়ি করে গেলাম। সন্তাই আসেনি এখনও, আমি একাই পৌঁছে গেছি। যে আমি একাই জামাকাপড় ট্রায়াল দিতে মানে লেগে গেছি। সন্তাইকে বলেছি তুমি তোমার মতো করে খোঁজো, তোমার যে মানে জন ব্র্যান্ড পছন্দ, যেখান থেকে যা পছন্দ সেটা কেনো, আমার যেখান থেকে পছন্দ আমি জাস্ট কিনে লাইনে দাঁড়াচ্ছি, তুমি জাস্ট বিলটা আমার দিয়ে দেবে। এইটুকু বলে আমি চলে এসেছিলাম লাইফস্টাইলে। তো লাইফস্টাইলে আগের দিনে দেখেছিলাম, আমার জিন্স ভালো লেগেছিলো। আমার 1-2টো জিন্স লাগবে মানে এরকম না যে খুব এমার্জেন্সি, বাট মনে হচ্ছে দুটো নিয়ে রাখি, যেহেতু অনেক ডিসকাউন্ট চলছে 50%, 60%। ওই জন্যে প্রত্যেক কটা ব্র্যান্ডেই ডিসকাউন্ট চলছে। তো আমার লাইফস্টাইলটাই ভালো লাগলো, কারণ এখানে সালোয়ার কামিজ থেকে ছেলে মেয়ে সবার পেয়ে যাবো একসাথে। সন্তায়ও লাস্টে দেখছি চলে এসছে। আমরা অনেক কিছু মানে মোটামুটি দেখে কেনাকাটা করেছি। লাস্ট পর্যন্ত আমাদের 11টা বেজে গেছিলো রাত্রি। আমি অনেকটা টাইম বসেছিলাম। সন্তাই ওর অফিসের জন্য টি-শার্ট, শার্ট এইসব দেখছিলো। আর রাত্রি যখন 11টা মোটামুটি বেজে গেছে, তারপরেই আমরা ওখান থেকে বেরোলাম। আর ওখান থেকে গাড়ি পার্কিং করার ছিল, গাড়ি পার্কিং থেকে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম। 11:30 বেজে গেছিলো। আর আমাদের কি কেনাকাটা করলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে কালকে। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জেনো, তবেই দেখাবো, না হলে আমি আর ব্লগ বানাবো না।